খুলনাতে হচ্ছে 2 জন রিটার্নিং অফিসার, অর্থাৎ 6টি সংসদীয় আসনের জন্য 5টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার হচ্ছে জেলা প্রশাসক, সেটা হচ্ছে আমি। আর একটি সংসদীয় আসন আছেন খুলনা 3, সেখানে রিটার্নিং অফিসার হচ্ছেন আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তো আমি যদি একটু সামারাইজ করি আপনাদের কাছে, সেটি হলো খুলনা 1, 2, 4, 5 ও 6 আসনের তথ্যগুলো যদি একটু বলি। এখানে মনোনয়নপত্র দাখিল হয়েছিল 34টি। এর মধ্যে সর্বশেষ যে হিসাব, তাতে 2টি মনোনয়নপত্র শেষ পর্যন্ত বাতিল হয়, আর অর্থাৎ বৈধ মনোনয়নপত্রের সংখ্যা হলো 32। মোট মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে, আর তো সময় নাই, কমপ্লিটলি আপনার এই 5টি আসনে 4টি মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে। সেই 4টি মনোনয়নপত্র প্রত্যাহার হওয়ার পরে এখানে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা এখন অবশিষ্ট আছে 28 জন, অর্থাৎ আমাদের খুলনার 5টি নির্বাচনী আসনে। আরেকটি নির্বাচনী আসন হলো খুলনা 3, সেখানে রিটার্নিং অফিসার ভিন্ন আছেন, উনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। সেখানে মনোনয়নপত্রের সংখ্যা পড়ছিল 12টি, তার মধ্যে একটি বাতিল হয়, অর্থাৎ 11টি মনোনয়নপত্র হচ্ছে বৈধ, একজন প্রত্যাহার করেছেন, অর্থাৎ ওখানেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। এখন যদি সার্বিকভাবে আমি বলি, তাহলে দাখিলকৃত মনোনয়নপত্রের সংখ্যা 46, মোট বাতিলকৃত মনোনয়নপত্রের সংখ্যা হলো 3টি, এবং মোট বৈধ মনোনয়নপত্রের সংখ্যা হচ্ছে 43টি, এবং এ পর্যন্ত প্রত্যাহারের সংখ্যা হচ্ছে 5টি, এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন সর্বমোট 38 জন। এই হলো স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ সোফার এদেরকে নিয়ে যারা এই 38 জন যিনি প্রার্থী, আগামীকালকে ওনারা আসবেন 21শে জানুয়ারি। আপনারা জানেন যে এখানে প্রতীক বরাদ্দ হবে এবং তারা তাদের নির্বাচনী ইশতেহার সবার সামনে পড়ে শোনাতে পারবেন। তো আমরা আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের 11টার সময় এই প্রোগ্রামটি শুরু করব। তো সেখানে আমরা প্রার্থীদেরকে যদি পাই, তাহলে নির্বাচনী আচরণবিধি নিয়েও আমরা আলাপ আলোচনা করব।